আরে বাবাজি, নবীজি বলেছেন সন্তানের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত বেশি। দেখেন মায়ের দোয়ার বরকত কেমন বেশি বাবা, লম্বা করার কোনো সুযোগ নেই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ঘনিষ্ঠ খাদেম ছিলেন বাজান, যার নাম হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের এমনই খেদমত করেছিলেন, নিবেদিত প্রাণ ছিলেন নবীর ব্যাপারে। মহান আল্লাহ রব্বুল আমিন তার নাম রেখে দিয়েছেন, আনাসের নাম আল্লাহ পাক এক্সট্রা ভাবে বলেছেন খাদেমে রাসূল। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই খাদেমে রাসূল নবীজি দরবার থেকে মায়ের কাছে যাইতেছেন, মায়ের কাছে যাবে, হঠাৎ করে বাজার যাওয়ার সময় নজর করে দেখে আল্লাহ নবী কেমন জানি মুখটা মলিন করে বসে আছে। নবীজিকে আনাস ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি এরকম করে মুখটা মলিন করে আছেন কেন? নবী, আপনার কোথাও কোনো বেদনা নাকি? আল্লাহ রসুল বললেন, আনাস রে, আমার পেটে আজ কদিন যাবৎ কোনো খাদ্য যায় না। আমি শুকনা খরমা খেজুর আর পানি খাইয়া আমি কোনো মতন আছি। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, আনাস, আমার পেটে কেমন জানি যন্ত্রণা হচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় কেমন জানি পেটটা জ্বলতেছে। হযরতে আনাস ডাক দিয়ে বললেন, নবী গো, তাইলে আমি আর আজকে মায়ের কাছে যাব না। আনাসকে নবীজি ডাক দিয়ে বললেন, আনাস রে, আরে আনাস, আমি তোমাকে তোমার মার